এই দুনিয়ার জমিনে যখন নাফরমানি বেড়ে যায়, আল্লাহ বলেন আমি বৃষ্টি বন্ধ করে দেই। মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়ার জমিনের বৃষ্টি বন্ধ করে দেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একবার গোটা দুনিয়ার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গোটা এলাকাবাসী পয়গম্বর মুসার কাছে আসছে, এ পয়গম্বর মুসা, একটু আমাদের এলাকার জন্য দোয়া করে দেন, যেন আমাদের এলাকায় বৃষ্টি হয়, যেন ফসলগুলো নষ্ট না হয়। পয়গম্বর মুসা বললেন, আগামীকাল সকালবেলা সকলে মাঠে একত্র হবা, ওখানে আল্লাহর কাছে দোয়া করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করবে। এই ঘোষণা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দেওয়ার পর দ্বিতীয় দিন গোটা এলাকাবাসী মাঠের ভিতরে একত্র হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বৃষ্টির অভাব, গোটা এলাকায় দুর্ভিক্ষ চলতেছে, মাওলা আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বরকে জানায়া দিলেন, ও পয়গম্বর মুসা, আপনার এলাকায় আপনার এই দলের ভিতরে এমন একজন মানুষ আছে যে বড় গুনাহগার, বড় নাফরমান, তার কারণেই আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছি। এই গুনাহগারের কারণে বৃষ্টি বন্ধ। এই গুনাহগারকে বলেন এই মজমা থেকে বের হয়ে যাইতে। পয়গম্বর মুসা ঘোষণা দিলেন, এই মজমার ভিতরে কে গুনাহগার আছো, আল্লাহর নাফরমানি করেছ, বের হয়ে যাও, বের হয়ে যাও, তোমার কারণেই বৃষ্টি হচ্ছে না। ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ এই হাজার হাজার মানুষ থেকে যদি আমি বের হয়ে যাই, তাহলে মানুষ আমাকে চিহ্নিত করবে আমি গুনাহগার। আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে খারাপ মনে করবে, মাওলা আমি আপনার কাছে খাঁটিভাবে তওবা করতেছি, আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর বান্দা এই তওবা করার সাথে সাথে বৃষ্টি নেমে গেছে। পয়গম্বর মুসা বলে, আল্লাহ আমাদের এই মজমা থেকে তো একজনও বের হয়ে যায় নাই, তাও তো আপনি বৃষ্টি দিয়া দিলেন। আল্লাহ বলেন, এ পয়গম্বর, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রাখলাম, তার কারণেই আমি বৃষ্টি দিয়া দিলাম। এই জন্য জমিনে যদি গুনাহ বন্ধ হয়ে যায়, আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহ বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে এটা আল্লাহই জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের গর্ভে সন্তানটা কেমন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমাদের দেশে যে যন্ত্র বের হয়ে গেছে, যন্ত্র তো বলে ছেলে না মেয়ে, বলে কিনা? ও দুনিয়ার মুসলমান, যন্ত্রের সব সত্য হয় না। অনেক সময় যন্ত্র বলে ছেলে হয়ে যায় মেয়ে, ঠিক না বে ঠিক বলেন? আবার এই সন্তানটা সুস্থ হবে না প্যারালাইসিস হবে, ওই মেশিন বলতে পারে না। আবার এই সন্তানটা শারীরিকভাবে দেখতে সুস্থ, এই সন্তানটা কি বুবা হবে না, এই সন্তানটা দুনিয়ার জমিনে কথা বলনেওয়ালা হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সন্তানটা গর্ভে থাকা অবস্থায় চোখে দেখবে দুনিয়া আসার পর না অন্ধ হবে, দুনিয়ার কোনো যন্ত্র ধরতে পারে না। এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার পর নেককার হবে না বদকার হবে, এটা যন্ত্র ধরতে পারে না। দুনিয়ার জমিনে যতই যন্ত্র বের হয়ে যাক, আল্লাহর যে ঘোষণা, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রেহেমের খবর একমাত্র আল্লাহই ভালো জানে। নবীজির জন্মভূমি ছিলেন মক্কায়, ইন্তেকাল করেছেন মদিনায়। নবীজি চাইলে মক্কায় দাফন হতে পারতেন, কিন্তু শরীয়তের বিধান হলো যে যেখানে ইন্তেকাল করবে তার দাফন হবে সেখানে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই জন্য মক্কায় যান না, রাতের বেলা ঘুমায়া পড়লেন, স্বপ্নে দেখলেন আল্লাহর নবী ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির সামনে এসে উপস্থিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া গেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীজির চেহারার দিকে তাকায় আছেন। নবীজি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির সাথে কথা বললেন না,
এই 5টা আঙ্গুলের ইশারা করলেন, এই আঙ্গুলগুলো দেখালেন, দেখায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব হয়ে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে ওঠার পর চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, নবীজি স্বপ্নে আসলেন, আমার সাথে কথা বললেন না, 5টা আঙ্গুলের ইশারা দেখাইয়া চলে গেলেন, ব্যাপার তো বুঝলাম না। পেরেশান হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। ফজরের নামাজের পর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদকে পাঠাইয়া দিলেন, এ মুরিদ যাও যাও, আমাদের জমানার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, উনি সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, ওনার কাছে যাও, যাওয়ার পর এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবা, এই 5 আঙ্গুলের ইশারার ব্যাখ্যাটা কি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি কোনো স্বপ্নে দেখি, ইমাম সাহেব হুজুরের কাছে যাই না, হুজুর আমি একটা স্বপ্নে দেখছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি। যেহেতু আলোচনা আর সেই জন্য বলে ফেলতেছি, মানুষের স্বপ্ন 3 ধরনের হয়। কয় ধরনের? একটা স্বপ্ন হলো মানুষের জন, মানে মানুষের কল্পনা। দেখবেন বসে বসে কল্পনায় আপনি 5 তলা বাড়ির মালিক হয়ে যাইতেছেন, হঠাৎ করে আমি তো কল্পনা করছি। এটাও এক ধরনের স্বপ্ন, এটা হলো মিথ্যা স্বপ্ন, এটার কোনো ভ্যালু নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই। 2 নাম্বার স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। এই স্বপ্নটা দিনের বেলা ঘুমাইলে দেখতে পাইবেন, ফজরের পরে ঘুমাইলে দেখতে পাবেন, বিভিন্ন সময় ঘুমাইলে আপনি এটা দেখবেন, এটারও কোনো দর্তব্য নাই। দিনের বেলা আপনি যত ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। ফজরের পরে ঘুমাইছেন, এমন স্বপ্ন দেখছেন, পেরেশান হয়ে আসছে, হুজুর আমি তো শেষ। কি হয়েছে? আমি তো এমন মারাত্মক স্বপ্ন দেখছি, শেষ। কখন দেখছেন? ফজরের পর। কিচ্ছু হবে না, জান। ফজরের পরে স্বপ্নের কোনো কি নাই, গ্রহণযোগ্যতা নাই। এবার রাতের স্বপ্ন, শেষ রাত্রে যেই স্বপ্ন দেখে, এই স্বপ্নটা গ্রহণযোগ্য, এই স্বপ্নটার ব্যাখ্যা জানবেন এমন লোকের কাছ থেকে যিনি ব্যাখ্যা করতে পারেন। ভুলভাল কাউকে বলে ভুলভাল ব্যাখ্যা নেবেন। যদি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেন, সাথে সাথে উঠে বাম দিকে থুতু নিক্ষেপ করবেন, বালিশটা উল্টায় দিবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। বলেন। লম্বা আলোচনার সুযোগ নাই, ওই দিকে যাব না, এই জন্য সংক্ষেপে আপনাদেরকে বললাম। আমরাও যদি কোনো স্বপ্ন দেখি, ইমাম সাহেব হুজুরের কাছে যাই, হুজুর এই স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে পাঠাইয়া দিলেন, এ খাদেম যাও, আল্লামা ইবনে সিরিনকে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবা, কিন্তু আমার নাম বলবা না, আমি যে তোমাকে পাঠিয়েছি এই কথাটা বলবা না। খাদেম চলে গেলেন ওই আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পর খাদেম আল্লামা ইবনে সিরিনকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন, ও হযরত, স্বপ্নে দেখলাম আল্লাহর নবী আমাকে 5টা আঙ্গুলের ইশারা করেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 5 আঙ্গুলের ইশারা করেছে, এই ব্যাখ্যাটা কি হবে? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ওই খাদেমকে দেখে বলে, এই স্বপ্ন নিশ্চয়ই তুমি দেখো নাই, তুমি দেখো নাই, এই স্বপ্নটা কে দেখেছে আমাকে বলো। উনিও তো আল্লাহওয়ালা, ঠিক কিনা বলেন? খাদেম বলে, হযরত এই স্বপ্নটা যিনি দেখেছেন উনি না বলতে বলেছেন, ওনার নাম বলতে না করেছেন। আল্লামা ইবনে সিরিন বলে, না আমার কাছে বলো, কোনো সমস্যা হবে না। তখন বললেন, এই স্বপ্নটা এই জমানার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেছে। আল্লামা ইবনে সিরিন বলে, হ্যাঁ হ্যাঁ, এই স্বপ্নটা আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি দেখবেন, এটা অন্য কারো স্বপ্ন হতে পারে না। এবার আল্লামা ইবনে সিরিন বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করবা, আমি ওনার কাছে আসব না উনি আমার কাছে আসবে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য?
উনি বললে আমি ওনার কাছে যাব, আর না হয় উনি আমার কাছে আসবে। ওই খাদেম চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার পর বলেন, ও ইমাম মালিক, আল্লামা ইবনে সিরিন বলেছেন আপনি ওনার কাছে যাবেন না উনি আপনার কাছে আসবে, অনুমতি আপনার কাছে চেয়েছে। আল্লাহু আকবার। আর আমরা হইলে বলতাম এরে আমার কাছে আইতো, আমার থেকে বড় কে আছে? ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ ওয়ালারা কখনো নিজেকে বড় মনে করে না, আল্লাহ ওয়ালারা সব সময় নিজেকে ছোট মনে করে। আল্লাহ ওয়ালারা দুনিয়ার মধ্যে নিজেকে সবচেয়ে ছোট মনে করে, ছোট বানিয়ে রাখে। ও মুসলমান, এই নিজেকে ছোট বানানো, নিজেকে ছোট মনে করা, এটা আল্লাহ ওয়ালাদের সিফাত। আর নিজেকে বড় মনে করা, আমার চাইতে কে বড়, আমি সবচেয়ে বড়, আমি সবচাইতে বেশি জান্নেওয়ালা, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা, এটা হলো শয়তানের যুক্তি, এইটাই হলো শয়তানের কাজ। আদমকে যখন সৃষ্টি করলেন, শয়তানকে বললেন উসজুদু লি আদামা, সকল ফেরেশতারা সাজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করে নাই। ইবলিস বলে আমি আদম থেকে বেশি ইলম জানি, আদম থেকে আমার আমল বেশি, আদম থেকে আমার মর্যাদা বেশি। আদমকে বানিয়েছেন মাটি দ্বারা, আমাকে বানিয়েছেন আগুন দ্বারা, আদমের চাইতে আমার মর্যাদা বেশি, আমি আদমকে সিজদা করব না। আল্লাহ তাআলা আল্লাহর এই হুকুম অমান্য করার কারণে, নিজেকে অহংকারী ভাবার কারণে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত ইবলিস, শয়তান উপাধি দিয়ে দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালারা নিজেকে ছোট মনে করে, দেখবেন যারা নিজেকে বড় বানায়, নিজের বড়ত্বতা প্রকাশ করে, বুঝতে হবে ওনার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আছে। উনি যত বড়ই আলেম হোক, যত বড় আল্লাহ ওয়ালা হোক, নিজের প্রশংসা করা, নিজেকে বড় বানানো, এটা শয়তানের কাজ, এটা আল্লাহ ওয়ালার কাজ হতে পারে না, এটা আল্লাহ ওয়ালার কাজ হতে পারে না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার উস্তাদের কাছে গেলেন, উস্তাদ আমার মনের ভিতরে একটু আনন্দ হয়েছে। কি আনন্দ? আপনি আমাকে খিলাফত দিয়েছেন, আমি খলিফা হয়েছি, এটা আমার দিলের ভিতরে কেমন যেন একটু আনন্দ কাজ করেছে। এবার আল্লাহ ওয়ালা আহমদ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বলেন, হে আশরাফ আলী, সাবধান সাবধান, খবরদার তোমার অন্তরের ভিতরে শয়তান ওয়াসওয়াসা ফেলেছে। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তোমার সবক হলো 1 মাস টানা মসজিদের মুসল্লিদের জুতা সোজা করা। চিন্তা করে দেখছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, কত বড় আল্লাহ ওয়ালা, যার জবাব হয় না। ওনার দিল পরিষ্কার করার জন্য উস্তাদ বলে দিয়েছেন মসজিদের মুসল্লিদের জুতা সোজা করবা। আর আপনার আমার অবস্থা দেখেন, জুতার উপরে যদি কেউ পাড়া দেয় মেজাজ গরম হয়ে যায়। কিরে তুই আমার জুতায় পাড়া দিলি? ঠিক না বে ঠিক বলেন? ও মুসলমান ইমানদার, একজন মুমিনের দিল হবে নরম। একজন মুমিন আল্লাহর জন্য নিজেকে ছোট বানাবে, আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে। ইমাম মালিক বলেন, না না না, আল্লামা ইবনে সিরিন আমার কাছে আসবে, এটা আমার জন্য লজ্জার, আমি উনার কাছে যাব, কারণ সমস্যা হলো আমার। ডাক্তার রুগীর কাছে আসে না, রুগী ডাক্তারের কাছে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন আল্লামা ইবনে সিরিনের বাড়িতে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যাওয়ার পর আল্লামা ইবনে সিরিনকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। আহারে এক আল্লাহ ওয়ালার, এক আল্লাহ ওয়ালার মুলাকাত। একজন আরেকজনকে বুকে জড়াইয়া নিলেন, বাড়িতে নিয়ে আসলেন। হযরত আসেন, বসেন, মেহমানদারি করালেন। এবার ইমাম মালিক বলেন, হযরত
আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনার কাছে জানতে আসছি। বলেন কি ব্যাখ্যা জানতে চান? আল্লামা ইবনে সিরিনের কাছে ইমাম মালিক বলে, আমার মনের ভিতরে একটা তামান্না হলো, আমার মৃত্যুটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়, আমি যেন নবীর রওজার পাশে আমার কবর হয়, আমার মাটি যেন জান্নাতুল বাকিতে হয়। এই জন্য আমি হজে যাই না, এই জন্য আমি মক্কায় যাই না। আমি রাতের বেলা ঘুমায় গেলাম, স্বপ্নে দেখলাম আল্লাহর নবী আমার সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আমাকে ডাকলেন, ও মালিক। আমাকে ডাকার পর আল্লাহর নবী আঙ্গুল দিয়ে 5 আঙ্গুল আমাকে দেখিয়ে আবার অদৃশ্য হয়ে গেলেন। আমি বড় পেরেশান, আল্লাহর নবী আমাকে কি ইশারা করলেন আমি তো বুঝতেছি না, আমার নবীজি আমাকে কি বুঝাইলেন। আল্লাহু আকবার। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইমাম মালিক পেরেশানির কিছু নাই, চিন্তার কিছু নাই। আল্লাহ আপনাকে 5 আঙ্গুল দ্বারা কোরআনের একটা আয়াতের ইশারা করেছে। আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াতের 5টা জুজ, 5টা অংশ। এই 5টা অংশ আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে আপনাকে ইশারা করে বুঝাইয়া দিলেন। আয়াতটা হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই কোরআনের একটা আয়াত, আল্লাহর নবী আপনাকে আয়াতের ইশারা করলেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলেছেন আগে অনুবাদটা শুনেন। আল্লাহ বলেন, 5টা জিনিস এমন যে জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। 5টা ইলম হলো এমন, এই ইলমগুলো একমাত্র আল্লাহই জানে। 1 নাম্বার হলো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে, এই কিয়ামতের ইলম আল্লাহ তাআলাই জানে। কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবীকে বলে, ও নবীজি, কিয়ামত কবে হবে আপনি আমাকে বলেন। জিবরাইল বলে, ও মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে আমাকে খবর দেন, কিয়ামত কবে হবে এটা আমাকে বলেন। আল্লাহর নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত কবে হবে এই ইলম আপনি যা জানেন আপনার চাইতে আমি বেশি জানি না। আপনি যতটুকু জানেন কিয়ামত সম্পর্কে আমিও ততটুকু জানি। আল্লাহ আপনাকে যতটুকু জানিয়েছে আমাকেও আল্লাহ ততটুকু জানিয়েছে। অর্থাৎ কিয়ামতের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে কিয়ামতের আলামতগুলো আল্লাহর নবী বর্ণনা করে গেছে। কিয়ামতের আলামত বর্ণনা করেছে, কিন্তু কবে কিয়ামত হবে এটা কেউ বলতে পারবে? এটাই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে, কিয়ামত কখন সংঘটিত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলেন? 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়থ। এই দুনিয়ার জমিনে কখন বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, অনেক সময় দেখা যায় আসমান অন্ধকার হয়ে গেছে, এমন অন্ধকার হয়েছে, কালো হয়ে গেছে, মনে হয় এমন বৃষ্টি আসবে দুনিয়াকে ভিজাইয়া দিবে, অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে একটা বাতাস এসে এই মেঘমালাকে তাড়াইয়া নিল, আর বৃষ্টি হলো না। ঠিক না বে ঠিক?
মানুষ মনে করেছে বৃষ্টি হবে, ধান ছিল শুকায় নিছে ঘরের ভিতরে, ভিজা কাপড় ছিল গড়ে উঠায় নিছে, সব কিছু প্রস্তুত, এখনই মনে হয় বৃষ্টি নামবে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ হুকুম দেই নাই, এই জন্য বৃষ্টি হবে না। আবার অনেক সময় দেখা যায় কড়া রৌদ্র, মানুষ কাজ করতেছে, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, বৃষ্টির কোনো আলামত নাই, বৃষ্টি হবে কেউ কল্পনাও করে নাই। হঠাৎ করে এমন ঝড়ি বৃষ্টি নামছে, দুনিয়াকে আল্লাহ তাআলা ভিজিয়ে দিয়েছে। আছে না নাই বলেন? আল্লাহ বলেন, বান্দা ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আমি আল্লাহই জানি কখন বৃষ্টি হবে, এটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এখন বলতে পারেন, হুজুর আবহাওয়া অফিস তো আমাদেরকে বলে দেয়। আবহাওয়া অফিস কখনো এই কথা বলবে না, নিশ্চয়ই আগামী 2 দিন পর বৃষ্টি হবে, এই কথা আবহাওয়া অফিস বলতে পারবে না। আবহাওয়া অফিস বলবে, আমরা ধারণা করছি, আমাদের ধারণা হয়তো 2 দিন পরে ঝড় থেকে বৃষ্টি হাওয়া হতে পারে। ঠিক না বে ঠিক? ধারণা করে, কি করে? ধারণা বশত হয়। সব ধারণা সত্য হয় না, কোন কোন ধারণা সত্য হয়, কোন কোন ধারণা মিথ্যাও হয়। এই জন্য আল্লাহ বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ওয়াআনজালনা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করে, ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়ান নাখিলা ওয়াল আনাবা ওয়া মিন কুল্লিস সামারাত, এই বৃষ্টির পানি দ্বারা আমি আল্লাহ শস্য ফলাই, শস্য ফলাই, আমি আল্লাহ ফল ফলাই, আমি আল্লাহ আঙ্গুর ফলাই। বান্দা তোমার জন্য আমি নিয়ামতের ব্যবস্থা করি, এই বৃষ্টির মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যখন চাই তখনই বৃষ্টি হবে। বুঝছেন আমার কথা? কত সময় দোয়া করি, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি হয় না। ঠিক না বেঠিক? এই যে গত বছর এমন গরম পড়েছে, এমন রৌদ্রের পাওয়ার, এলাকায় এলাকায় ইস্তিসকার নামাজ হয়েছে, বৃষ্টির জন্য নামাজ হয়েছে, বৃষ্টি হয় নাই। ঠিক না বেঠিক? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যখন চাবো এই জমিনে বৃষ্টি দেব, আমি আল্লাহ যখন চাবো না জমিনে বৃষ্টি হবে না। কষ্ট হইতেছে আপনাদের? এই দুনিয়ার জমিনে যখন নাফরমানি বেড়ে যায়, আল্লাহ বলেন আমি বৃষ্টি বন্ধ করে দেই। মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়ার জমিনের বৃষ্টি বন্ধ করে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একবার গোটা দুনিয়ার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গোটা এলাকাবাসী পয়গম্বর মুসার কাছে আসছে, এ পয়গম্বর মুসা, একটু আমাদের এলাকার জন্য দোয়া করে দেন, যেন আমাদের এলাকায় বৃষ্টি হয়, যেন ফসলগুলো নষ্ট না হয়। পয়গম্বর মুসা বললেন, আগামীকাল সকালবেলা সকলে মাঠে একত্র হবা, ওখানে আল্লাহর কাছে দোয়া করা হবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করবে। এই ঘোষণা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দেওয়ার পর দ্বিতীয় দিন গোটা এলাকাবাসী মাঠের ভিতরে একত্র হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বৃষ্টির অভাব, গোটা এলাকায় দুর্ভিক্ষ চলতেছে, মাওলা আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বরকে জানায়া দিলেন, ও পয়গম্বর মুসা, আপনার এলাকায় আপনার এই দলের ভিতরে এমন একজন মানুষ আছে যে বড় গুনাহগার, বড় নাফরমান, তার কারণেই আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছি। এই গুনাহগারের কারণে বৃষ্টি বন্ধ। এই গুনাহগারকে বলেন এই মজমা থেকে বের হয়ে যাইতে। পয়গম্বর মুসা ঘোষণা দিলেন, এ
এই মজমার ভিতরে কে গুনাহগার আছো, আল্লাহর নাফরমানি করেছো, বের হয়ে যাও, বের হয়ে যাও, তোমার কারণেই বৃষ্টি হচ্ছে না। ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ এই হাজার হাজার মানুষ থেকে যদি আমি বের হয়ে যাই তাহলে মানুষ আমাকে চিহ্নিত করবে আমি গুনাহগার। আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে খারাপ মনে করবে, মাওলা আমি আপনার কাছে খাঁটিভাবে তওবা করতেছি, আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর বান্দা এই তওবা করার সাথে সাথে বৃষ্টি নেমে গেছে। পয়গম্বর মুসা বলে, আল্লাহ আমাদের এই মজমা থেকে তো একজনও বের হয়ে যায় নাই, তাও তো আপনি বৃষ্টি দিয়া দিলেন। আল্লাহ বলেন, এ পয়গম্বর, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রাখলাম তার কারণেই আমি বৃষ্টি দিয়া দিলাম। এই জন্য জমিনে যদি গুনাহ বন্ধ হয়ে যায় আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহ বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে এটা আল্লাহই জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের গর্ভে সন্তানটা কেমন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমাদের দেশে যে যন্ত্র বের হয়ে গেছে, যন্ত্র তো বলে ছেলে না মেয়ে, বলে কিনা? ও দুনিয়ার মুসলমান, যন্ত্রের সব সত্য হয় না। অনেক সময় যন্ত্র বলে ছেলে হয়ে যায় মেয়ে, ঠিক না বে ঠিক বলেন? আবার এই সন্তানটা সুস্থ হবে না প্যারালাইসিস হবে ওই মেশিন বলতে পারে না। আবার এই সন্তানটা শারীরিকভাবে দেখতে সুস্থ, এই সন্তানটা কি বোবা হবে না এই সন্তানটা দুনিয়ার জমিনে কথা বলনেওয়ালা হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সন্তানটা গর্ভে থাকা অবস্থায় চোখে দেখবে দুনিয়া আসার পর না অন্ধ হবে, দুনিয়ার কোনো যন্ত্র ধরতে পারে না। এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার পর নেককার হবে না বদকার হবে, এটা যন্ত্র ধরতে পারে না। দুনিয়ার জমিনে যতই যন্ত্র বের হয়ে যাক, আল্লাহর যেই ঘোষণা, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রেহেমের খবর একমাত্র আল্লাহই ভালো জানে। এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখা। হুজুর চলে আসছেন, লম্বা সময় নিচ্ছি না, আমি আলোচনা গুছায় ফেলছি, তিনটা চলে গেল। 4 নাম্বার ইশারা হলো, ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি ঘটনা ঘটবে, কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের দেশে দেখবেন অনেক গণক আছে, আপনার হাত গণনা করবে, আপনার ভাগ্য পরিবর্তন করবে, আছে না নাই বলেন? এগুলো হলো সব ধোকাবাজ বাটপার। দেখবেন গণনা করে, ছালার উপরে বসে গণনা করে মানুষের ভাগ্য পরিবর্তন করবে। 12 বছর মানুষের ভাগ্য পরিবর্তন করে নিজের ছালাটা পরিবর্তন করতে পারে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে এটা আল্লাহই ভালো জানে। গায়েবের খবর একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক না বে ঠিক বলেন? 5 নাম্বার হলো, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ বলেন, বান্দা কোথায় কখন তোমার মৃত্যু হবে এটার ইলম আল্লাহই ভালো জানে। কার কোথায় মৃত্যু হবে বলতে পারবেন? এক কাজে গেছেন চিটাং, ওখানে মৃত্যু হয়ে গেছে, আছে না নাই বলেন? কত মানুষ উমরা করতে গেছে, এলাকা থেকে দোয়া নিয়ে গেছে, হুজুর দোয়া করেন যাতে সুস্থভাবে ফিরে আসতে পারি, আর ফিরে আসে নাই, ঠিক না বে ঠিক? এই জন্য কোথায় মৃত্যু হবে এটা একমাত্র জানে কে? এই কথাটাই হলো আল্লাহর নবীর ইশারা। ইমাম মালিক যে মক্কায় যাইতে চান না, আল্লামা ইবনে সিরিন বলেন, এ ভাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যে মক্কায় যেতে চান না, আল্লাহর নবী এটাই বুঝাইয়া দিলেন, আপনার মৃত্যু যদি মদিনায় থাকে দুনিয়ার কেউ আপনাকে ফিরাতে পারবে না, দুনিয়ার কেউ আপনাকে এই মদিনায় রাখতে পারবে না। আপনার মৃত্যু আপনাকে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় নিয়ে যাবে। এই জন্য আপনার কাজ হলো আপনি হজে যান, উমরায় চলে যান। ইমাম মালিক রাহমাতুল্লাহর মনের ভিতরে ভয় ছিল যে আমার কবরটা যেন মদিনায় হয়, অন্তত কবরের আযাব থেকে বাঁচা যায়। এই কবরের আযাব আমরা ভয় করি কিনা? কবরের আযাবকে ভয় করতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
যে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, এটা দিলের ভিতরে বসাবে যে আমার আল্লাহই হলো সব, আল্লাহই সব কিছু করনেওয়ালা। কবরে যাওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, আপনাকে শিখিয়ে দিতে হবে না, বলো রব্বি আল্লাহ, সাথে সাথে বলবেন রব্বি আল্লাহ, আল্লাহই হলেন আমার রব। আপনি যদি আল্লাহকে রব বলে স্বীকার করেন, এই কথার উপরে আপনি ইয়াকিন রাখেন। এখন এই কথার উপরে ইয়াকিনটা কখন হবে? আপনি আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, মসজিদ থেকে মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন মসজিদ থেকে বলতেছে আল্লাহ বড়, আল্লাহ বড়। আপনি দোকানে বসা, দোকান খোলা, ব্যবসা করতেছেন, বেচা কেনা করতেছেন, বোঝা যায় আপনার কাছে দোকান বড়, আল্লাহ বড় হতে পারে নাই। এই দোকান খোলা, মসজিদে যান নাই, বোঝা যায় মুখে বললেন আল্লাহ বড়, কাজে আল্লাহ বড় বুঝাতে পারেন না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন বলবো আল্লাহ রব, কাজেও বুঝাইতে হবে আল্লাহই হলো রব। ঠিক না বে ঠিক বলেন? মুখে বললাম আল্লাহ রব, কাজে বুঝাইলাম, অন্যটা কাজ হবে না। এবার আমি বললাম আল্লাহই হলো আমার রব, নামাজি দ্বারা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আয়াতের ভিতরে আল্লাহকে রব বলে স্বীকার করলাম। ও মুসলমান ইমানদার, আল্লাহকে রব বলে স্বীকার করার পর সব কাজ যদি এমন হয় যে আল্লাহই আমাদের রব, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই দুইটা কাজ করতে পারলে মৃত্যুর সময় কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। ওই জান্নাতের ফেরেশতারা জান্নাতি রুমাল নিয়ে উপস্থিত হয়ে যাবে, জান্নাত আপনার চোখের সামনে তুলে ধরবে। ও দুনিয়ার মুসলমান, মৃত্যুর যন্ত্রণা আপনাকে স্পর্শ করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনছেননি? মহিলারা ওনার দিকে তাকায় হাত কেটে ফেলছে, ঠিক কিনা? মহিলাদেরকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, এই হাত কেন কাটলা? ওই মহিলারা জবাব দেয় ইউসুফের সৌন্দর্য দেখে হাতের কথা ভুলে গেছে। ও মুসলমান, যদি ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মানুষ হাত কাটতে পারে, হাতের ব্যথা ভুলে যেতে পারে, রক্তের ব্যথা ভুলে যেতে পারে, জান্নাতের সৌন্দর্য যখন আপনার সামনে তুলে ধরা হবে, হুরেরা আপনাকে ডাকবে, জান্নাতি আরাম আয়েশ আপনি দেখবেন, তখন এই মৃত্যুর যন্ত্রণা আর হবে না। এই জন্য আল্লাহকে রব বলে স্বীকার করা, এই কথার উপর ইস্তেকামাত থাকা। ইস্তেকামাতটা কিভাবে হবে? ইস্তেকামাতটা হবে যে আমি আল্লাহর যতগুলো বিধান আছে সবগুলো পালন করব, আল্লাহর যতগুলো নিষেধ আছে এগুলো থেকে বেঁচে থাকবো, তাহলেই আল্লাহকে রব বলে স্বীকার করা হলো। অন্যথায় এটা খেলা হলো, ধোঁকা হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে দিল থেকে রব বলে স্বীকার করে আমাদের প্রত্যেকটা কাজে যেন আমরা প্রমাণ করতে পারি আল্লাহই হলেন আমাদের রব, আল্লাহই হলেন আমাদের সব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান